খুলে। ওয়েলকাম টু অ্যানাদার নিউ এক্সাইটিং ব্লগ। আজকের ব্লগটা স্পেশালি হতে চলেছে তোমাদের সকলের পছন্দের ওয়েডিং ফুড ব্লগ। আজকের বিয়ে বাড়িটা কিন্তু একটু বেশি স্পেশাল, কারণ আমাদের খুব ক্লোজ রিলেটিভের আজকে বিয়ে। তো আজকের ব্লগে কিন্তু তোমরা খাওয়া দাওয়া, বিয়ে বাড়ির সমস্ত আয়োজন সবকিছুই কিন্তু আজকের ব্লগটা থাকবে। তো আজকের ব্লগটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা বুঝতে পারছো। তো আজকের ব্লগটা পুরোটা ওয়াচ করতে থাকো। তো চলো এখন বিয়ে বাড়ি যাওয়া যাক। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। বিয়ে বাড়িতে ঢোকা মাত্রই দেখা হলো আমাদের কপু সোনার সাথে। তারপরে চলে আসলাম বিয়ে বাড়ির ভেতরের প্যান্ডেল দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি। কি এলাহি আয়োজন, কি সুন্দর লাইটিং। একটা অ্যাকচুয়ালি ছিল একটা গ্রামের বিয়ে বাড়ি, বাট গ্রামের বিয়ে বাড়িতেও যে এত সুন্দর লাইটিং, এত সুন্দর আয়োজন করা হয় আমি এই ফার্স্ট টাইম দেখলাম। তার সাথে কিন্তু ছিল খাবারের প্রচুর স্টল, সেসব দিকে নয় আসবো, তার আগে বিয়ে বাড়িটা পুরোটা চলো ঘুরে দেখি। আর ঢোকা মাত্রই দেখা হলো এরকম সুইট মিসদের সাথে, তাদেরকে একটু হাই হ্যালো করে আমি চলে গেলাম ব্রাইডের কাছে। ব্রাইডের ব্যাপারে আলাদা করে কিচ্ছু বলার নেই, ব্রাইড কিন্তু আমাদের ভীষণ সুন্দরী দেখতে, আর বিয়ের সাজে তো সব মেয়েদেরকে একটু বেশিই ভালো লাগে, কিন্তু ব্রাইড কিন্তু আমাদের সত্যি ভীষণ মিষ্টি আর রূপসী দেখতে। যাই হোক, তারপরে কিন্তু আমরা তাদেরকে গিফট দিয়ে ফটো সেশন কমপ্লিট করে চলে আসলাম খাওয়ার স্টলের দিকে। আর এই যে দিদি দেখতে পাচ্ছ, লক্ষ্মীদি কিন্তু আমার ব্লগ দেখে, আর এটা কিন্তু আমার জায়ের নিজের দিদি হয়, তো সেই কারণে একটু হাই করে দিতে বললাম। দিদি বলে যদি আমাকে না ব্লগে দেখতে পাই তাহলে তোর খবর আছে, তাই দিদিকে একটু বললাম চলো আমার ব্লগে চলে আসো। দেন চলে আসলাম ফুচকার দোকানে। বিয়ে বাড়ি এসেছি আর ফুচকার স্টল লেগেছে, আর ফুচকা খাবো না তা কী করে হয়। গপ গপ করে 2-4টে ফুচকা সাটানোর পর চলে আসলাম পাশের স্টলে। এসে দেখি দাদা এত সুন্দর করে চাট সাজাচ্ছে, না লোভ সামলে পারলামই না। ঝটপট একটা চাটনি নিলাম, শাশুড়ি বৌমা মিলে আর খেতে শুরু করে দিলাম। সত্যি কথা বলে চাটটা এত সুন্দর, এত টেস্টি লাগছিল, ঝাল নুন মিষ্টি ওপর থেকে সেও ভাজা, জাস্ট অসাধারণ লাগছিল চাটটা খেতে। তারপরে চলে আসলাম কিন্তু পকোড়া নিয়ে। পকোড়াটাও কিন্তু ভীষণ টেস্টি অ্যান্ড ক্রিপসি ছিল। পকোড়া খাওয়ার পর চলে আসলাম কফি স্টলের দিকে। বাইরে চলছে হালকা হালকা ঠান্ডা হাওয়া, আর সাথে 1 কাপ কফি। আজকে সন্ধ্যেটা জাস্ট জমে গেছে। তার সাথে কিন্তু বিয়ে বাড়িটা সন্ধ্যে জমানোর জন্য আরও একটা আয়োজন করা হয়েছিল, চলো সেটাই এনজয় করি। অনেকক্ষণ বসে প্রোগ্রাম এনজয় করার পর আমি চলে আসলাম কোল্ড ড্রিঙ্কসের স্টলে, কারণ এবার তো মেন কোর্সের দিকে এগোতে হবে, তাই 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কসকে পেটটাকে ঠান্ডা করে চলে আসলাম মেন কোর্সে। আর মেন কোর্সে কী কী মেনু করেছে সেটা তোমরা একটু ভিডিওটা পজ করলেই দেখতে পাবে। আর এটা কিন্তু কোনো ক্যাটারিংয়ের খাওয়া দাওয়া নয়, এখানে কিন্তু একজন রাঁধুনি রান্না করে, যার রান্নার কোনো তুলনা হয় না, জাস্ট প্রত্যেকটা রান্না জাস্ট অসাধারণ যাকে বলে। তো ফার্স্টেই প্রথমে পড়ে গেল কিন্তু স্যালাড সস, আর সাথে ছিল ভেজ কাটলেটটা কিন্তু ভীষণই ক্রিপসি আর ভীষণই টেস্টি ছিল। আর ভিতরে স্টাফিংটা তো পুরো ভরে ভরে ভেজিটেবলের প্রত্যেকটা সবজি দিয়ে বানানো হয়েছিল, খুব টেস্টি লাগছিল। আর এইখানে কিন্তু আজকে একটা স্পেশাল আইটেম রাখা হয়েছিল, যেটা ছিল দই বড়া। দই বড়ার সাজানোটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা টেস্টি হতে পারে। আমি অনেক সময় দই বড়া ভয়ে ভয়ে খাই যে টকসা গন্ধ দেবে কিনা, যেটা কিন্তু অনেকেই ভয় পায়, বাট এইখানে দই বড়াটা এতটা টেস্টি হয়েছিল, মানে খুব টেস্টি, জাস্ট অসাধারণ যাকে বলে। আর এই স্পেশাল আইটেমটা আমার ভীষণ ভালো লেগেছে, বেশ ইউনিক লেগেছে। তারপরে কিন্তু পড়ে গেল চানা মশলা, আর সাথে ছিল কিন্তু নানপুরি। এত জায়গায় নানপুরি খেয়েছি, এত বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়িতে খেয়েছি, বাট এরকম নানপুরি সত্যি আমি ফার্স্ট টাইম খেলাম। যেমনি গরম সেমনি নরম তুলতুলে, আর সত্যি কথা বলতে চানা মশলার সাথে নানপুরিটা জাস্ট অসাধারণ লাগছিল, খুবই টেস্টি হয়েছিল। বললাম তো এই কাকুরার রান্না সত্যি এত টেস্টি। তোমরা যদি কোনো সময় মনে করো তোমাদের স্পেশাল ডেটে কাকুর রান্না নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, খুবই টেস্টি রান্না বান্না। তারপরে কিন্তু আরও একটা
আইটেম ছিল নানপুরির সাথে, চানা মশলার সাথে কিন্তু ছিল ফুলকপির রোস্টও, যেটা কিন্তু নানপুরির সাথে খেতে দেওয়া হয়েছিল। এটাও খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তারপরে পড়ে গেল কিন্তু বাসন্তী পোলাও, তার সাথে কম্বিনেশনে ছিল গোলবাড়ির মাটন। মাটনের কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে গোলবাড়ির মাটন কিনা, এতটা সুন্দর কালার হয়েছিল, দেখে মনে হচ্ছিল খুবই টেস্টি হবে। হাত দেওয়া মাত্রই দেখছি খুলে খুলে পিসগুলোর থেকে চলে আসছে মাংসগুলো, মানে এতটা নরম আর এতটা সুন্দর সেদ্ধ হয়েছে, মানে আর গন্ধটা তো কিছু বলার নেই। আর নুন ঝাল সব কিছু একদম অ্যাকুরেট, মানে বাচ্চা থেকে পুরো প্রত্যেকেই খেতে পারবে, তাই সুন্দর হয়েছিল খেতে। বাসন্তী পোলাওয়ের সাথে যখন মাংসের ঝোলটা মেখে খেলাম, জাস্ট একটা আলাদা লেভেলেরই লাগছিল, মানে এতটা টেস্টি আমি সত্যি আগে কোনোদিন খাইনি, এত টেস্টি। আর আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়েছে। আমি অরিজিনাল ভয়েসটা দিতেই পারতাম, কিন্তু প্রচুর নয়েজ ছিল, সেই কারণে আর দেওয়া হয়নি। অ্যাজ এ ফুড ব্লগার তোমরা এটা সবাই ভাবতেই পারো যে আমি কিন্তু ক্যাটারিং প্রমোশন বা এরকম সব কিছুর জন্যই হয়তো তোমাদেরকে সবসময় বলি ভালো ভালো, এমনটা নয়। আমি কিন্তু অনেক ভিডিওতে যেটা খারাপ লাগে আমি সেটা বলে থাকি, বাট আমার যে মুখের এক্সপ্রেশন সেটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে আজকের রান্নাবান্নাগুলো। আর মাটনের পিসগুলো খাওয়া দেখে কিন্তু বোঝাই যাচ্ছে কতটা নরম আর কতটা জুসি ছিল। আমার কিন্তু একবার মাটন খেয়ে প্লেট পরিষ্কার করা হয়ে গেছে, নেক্সট আমি নিয়ে নিয়েছি আরও একবার, এর মধ্যে ছিল 6 থেকে 7 পিস মাটন। মাটনের পিসগুলো অ্যাকচুয়ালি এতটা নরম ছিল, মুখে দেওয়া মাত্রই গলে যাচ্ছিলো, তাই আমাকে বারবার মাটন নিতে হচ্ছিলো। আর এমনিতেও আমি যদিও মাটন লাভার, তাই আমাকে কিন্তু বিয়ে বাড়িতে তোমরা একটু বুঝে শুনে নেমন্তন্ন করো, ঠিক আছে? এদিকে আমার এখনও মাটন খাওয়া কমপ্লিট হয়নি, পাতে কিন্তু অলরেডি চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, পাস আইসক্রিম সব কিছুই কিন্তু পড়ে গেছে, বাট আমার মাটন খাওয়া হয়নি। মাটন খাওয়া শেষ করে কিন্তু আমি আবারও 2 পিস চর্বি নিয়ে নিয়েছি এক্সট্রা, কারণ চর্বি না খেলে মনে হয় মাটন খেয়েছি, আমি এটা ভাবতে পারি না, তাই আরও এক্সট্রা 2 পিস কিন্তু চর্বি নিয়েছিলাম। আজকে আমি কতটা মাটন খেয়েছি তোমরা আইডিয়া করে আমাকে কমেন্টসে অবশ্যই জানিও, তাহলে নেক্সট ভিডিওতে তার নামটা অবশ্যই আমি নেব। তারপরে চলে আসলো ফ্রুট চাটনি আর পাঁপড়, যেটা কিন্তু অনেকক্ষণ আগে পাতে পড়লো, আমি এখনই খেলাম। চাটনির সাথে পাঁপড় লাগিয়ে লাগিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে ছিল এই ভাপা সন্দেশটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। গ্রামের বাড়িতে এসে কিন্তু মিষ্টিটা কোনো যেন মিস করা যায় না, কিন্তু গ্রামের মিষ্টি একটু বেশিই টেস্টি হয়। তারপরে ছিল এরকম বড় বড় হিউজ সাইজের রসগোল্লা, আমি যদিও একটা খেয়েছি, কারণ মাটন খেয়ে আমার পেট অলরেডি ফুল হয়ে গেছে, কোনোভাবেই মিষ্টি খাওয়ার আর জায়গা নেই। কোনো রকমে কুতে কাতে এই লাস্টে রসগোল্লাটা খেয়েই ফেললাম। দেন আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা আইসক্রিম হাতে নিয়ে চলে এসেছি বাইরে আইসক্রিমটা খেতে, আর সাথে কিন্তু এখানে বরযাত্রী চলে এসেছে, তাই ব্যান্ড পার্টির নাচ দেখতে। তো চলো আজকে আইসক্রিম খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো আজকের মতো টাটা।